আসসালামু আলাইকুম। সরকারি চাকরির সন্ধানে থাকা প্রার্থীদের জন্য সুখবর। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে 4 ধরনের ভিন্ন পদের মোট 37 জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আপনি যদি একজন প্রকৃত বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং সরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার করতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় কিভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা লাগবে সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই পদের ক্যাটাগরি, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানবো। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 10টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজিতে সর্বনিম্ন 70 এবং বাংলায় সর্বোচ্চ 45 এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ থাকতে হবে। 2 নম্বর পদটি হলো কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স আগামী 1 জুন 2026 তারিখে। সাধারণ প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে হবে। তবে বিজ্ঞপ্তির 1 ও 3 নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনের তারিখ ও পদ্ধতি: এই নিয়োগের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আগ্রহী প্রার্থীর সার্কুলারে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনের ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। উল্লেখযোগ্য: আবেদনের শুরু ও শেষের সুনির্দিষ্ট তারিখ ও সময় বিজ্ঞপ্তির পরবর্তী অংশে বা টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে, যা আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে যোগ্যতা অনুযায়ী আজই আবেদনের প্রস্তুতি নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চাকরি সংক্রান্ত এমন সব নিয়ম ও বিশ্বস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি নক করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।